অনেকগুলো হাসি হয়ে উঠুক আমাদের পথ চলার অনুপ্রেরণা। নর্থ ইস্ট ক্যান্সার হসপিটাল, ওয়ার্ল্ড ক্লাস ক্যান্সার ট্রিটমেন্ট ইন সিলেট। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। ঈদকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে সিলেট মহানগরীতে নিরাপত্তা জোরদার। ছিনতাইকারী ও অপরাধীদের সহজে শনাক্ত করতে নগরীর গুরুত্বপূর্ণ 22টি পয়েন্টে বসানো হয়েছে সিসি ক্যামেরা। সারা দেশের মতো সিলেটেও বাংলাদেশের বৃহত্তম এবং বাঙালি জাতি স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। বিশ্বনাথে প্রায় ৭৬ লাখ টাকা ব্যয়ে পৃথক ৩টি উন্নয়ন কাজের উদ্বোধন। সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে কাজ করা অবহেলিত জনপদের উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রারও মানোন্নয়ন হয়েছে ইয়াহিয়া চৌধুরী এমপি। বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে রমজান উপলক্ষে সিলেটের বিভিন্ন জায়গায় গরিব ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত। এবং মাদানী কোরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে সিলেট কেরাত প্রতিযোগিতার আয়োজন। প্রতিযোগিতা ৩ বিভাগে ২ শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। ঈদকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে সিলেট মহানগরীতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। প্রতিদিন সকাল থেকে নগরীর বিভিন্ন মোড়ে মোতায়েন থাকছে পুলিশ। ছিনতাইকারী ও অপরাধীদের সহজে শনাক্ত করতে নগরীর গুরুত্বপূর্ণ 22টি পয়েন্টে বসানো হয়েছে সিসি ক্যামেরা। ভিড়ের মধ্যে নাশকতাকারীরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে যেন সহজেই পালাতে না পারে, সেজন্য নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তল্লাশি চৌকিও বসানো হয়েছে। যানজট নিরসনের জন্য প্রতিটি পয়েন্টে সতর্ক অবস্থান রয়েছে ট্রাফিক পুলিশও। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন হুসাইন আহমদ সুজাদ, ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিন। ঈদ উপলক্ষে রমজানের শুরু থেকেই জমে উঠতে থাকে ঈদবাজার। বছরের অন্য সময়ের চেয়ে ঈদ মৌসুম ব্যবসায়ীদের কাছে ব্যবসার গুরুত্বপূর্ণ সময়। এ সময় অপরাধীরা সক্রিয় হয়ে বিভিন্ন সময়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটায়। কিন্তু এবছর থেকেই অপরাধীদের সহজেই শনাক্ত করতে নগরীর 22টি পয়েন্টে বসানো হয়েছে ক্লোজ সার্কিট সিসি ক্যামেরা। এবং মহানগরী থেকে চুরি, ছিনতাই, চাঁদাবাজি রোধ করতে প্রয়োজনে গুলি করবে পুলিশ। বিশেষ করে শপিং সেন্টারগুলোকে কেন্দ্র করে এবং বাণিজ্যিক আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাটা প্রণয়ন হয়ে থাকে। এর মধ্যে যেমন আমরা শপিং কমপ্লেক্স কেন্দ্রিক মার্কেট এরিয়া যেখানে আছে, এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ সকল মোড় বা যেটা পয়েন্ট বলা হয়, গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পয়েন্টে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন রেখেছি। আমরা আইন যেহেতু ফলো করি, যেখানে গুলি করা প্রয়োজন পুলিশ অবশ্যই গুলি করবে। রমজান মাসের প্রতিটি দিন শপিং মলগুলোতে কেনাকাটার জন্য ক্রেতাদের উপচে পড়া ভিড়ের কারণে বাড়তে থাকে অপরাধ। এজন্য নগরীতে পুলিশ টহল বাড়াতে হবে বলছেন ব্যবসায়ীরা। সিটি কর্পোরেশন 22টা পয়েন্টে ওদের সিসি ক্যামেরা দিয়ে পুলিশ এগুলো দেখাশোনা করছে। আমার মনে হয় খুবই ভালো হচ্ছে। টহলে যদি থাকে তবে এইটাই আমরা সন্তুষ্ট। আমাদের তো ব্যবসা বাণিজ্য ভালো হইতেছে, কিন্তু যদি আমাদের পুলিশ ভাইরা যদি একটু নিরাপত্তা দেয় না, সবসময় টল দেন, সব দিকে টল দেন, তাহলে তো কাস্টমাররা নির্ভয়ে আসতে পারবো। প্রতিটি পয়েন্টে মার্কেটের সামনে নিরাপত্তার জন্য পুলিশের অবস্থান থাকায় খুশি সাধারণ মানুষ। আর এরকমভাবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকলে নির্বিঘ্নে কেনাকাটা করে বাসায় ফিরতে পারবে তারা। নিরাপত্তা তো খুবই ভালো আছে, আমাদের তো কোনো নির্বিঘ্নে আমরা শপিং করতেছি, কোনো অসুবিধা হয় না। ঈদের শপিং করতে আসছি, রাস্তায় পুলিশের নিরাপত্তাটা অনেক ভালো ছিল, আমরা নিরাপত্তাভাবে শপিং করতে পারতেছি, বাসায় চলে যেতে পারবো এরকম। এবারে নিরাপত্তা ব্যবস্থাটা অনেক ভালো, তাই আমরা যদি এভাবে যদি থাকে অব্যাহত থাকে তাহলে আমরা নির্বিঘ্নে ঈদের কেনাকাটা করতে পারবো। শুধু রমজান মাস এবং ঈদ নয়, প্রতিটি দিন প্রতিটি সময় নগরী চুরি ছিনতাই মুক্ত থাকবে, এমনটাই প্রত্যাশা সকলের। হুসাইন আহমেদ সুজাদ, চ্যানেল এস নিউজ, সিলেট। সারা দেশের মতো সিলেটেও বাংলাদেশের বৃহত্তম এবং বাঙালি জাতির স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। আওয়ামী লীগের মহানগর সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান ও জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজামুদ্দিনের নেতৃত্বে দলের এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথের কারিকোনা গ্রামের প্রবাসীরা পবিত্র রমজান মাস উপলক্ষে নিজ গ্রামের অসহায় দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। শুক্রবার বিকেলে কারিকোনা পঞ্চায়েত কমিটির ব্যবস্থাপনায় গ্রামের দরিদ্র মানুষের মধ্যে 2 লক্ষ টাকার আর্থিক অনুদান ও বিভিন্ন সহায়তা প্রদান করা হয়। গ্রামের পঞ্চায়েত কমিটির সভাপতি এলাকার বিশিষ্ট মুরব্বী মোহাম্মদ আব্দুল বারীর সভাপতিত্বে বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রামের মুরব্বী মোহাম্মদ মফিজুর রহমান, গ্রামের মোতাল্লি মাওলানা ফয়জুর রহমান, সাবেক স্কাউট লিডার আব্দুল শহীদ, সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম, বিশিষ্ট মুরব্বী হাজি ইউনিস মিয়া, মোহাম্মদ লিলু মিয়া, সুজন মিয়া, সাদেকুর রহমান, নুরুল হক সহ এলাকার বিপুল সংখ্যক মানুষ। যুক্তরাজ্য প্রবাসী কারিকোনা গ্রামের হাজি তাহিরুল্লাহ, আজিজুর রহমান সাবু, আরজ মিয়া, হাবিবুর রহমান, প্রভাষক আব্দুল মানিক, অধ্যাপক আব্দুল মতিন, মোহাম্মদ জমির উদ্দিন, ইসহাক আলী, আব্দুর রহিম রঞ্জু, আবুল হোসেন আবু, আব্দুল মজিদ, নজরুল ইসলাম, জয়নাল আবেদিন, সিরাজুল ইসলাম জুয়েল, মঞ্জুর হোসেন মিলন, সালেহ ইবনে বারি সুমন ও আশরাফুদ্দিনের যৌথ অর্থায়নে মাসব্যাপী কোরআন শিক্ষা প্রশিক্ষণের আয়োজন। 1 জনকে বিবাহ সহায়তা, 2 জনকে চিকিৎসা সহায়তা, 3 জনকে ঢিউটিন, 15 জনকে শিক্ষাবৃত্তি, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহ প্রায় 2 লক্ষ টাকার আর্থিক অনুদান ও সহায়তা প্রদান করা হয়। পরে কারিকোনা গ্রামের প্রবাসীদের পক্ষ থেকে কারিকোনা মসজিদ প্রাঙ্গণে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী সহ গ্রামের 2 মহল্লার মানুষ সহ পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান বলেছেন, দুস্থ, অসহায়, গরিব, সুবিধাবঞ্চিত, অবহেলিত মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। তাদেরকে বাদ দিয়ে সমাজ ও দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। ধনী ব্যক্তিদের উপর গরিবের হক রয়েছে। আমাদের চারপাশে অবহেলিত মানুষের পাশে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসা উচিত। সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আলহাজ মোহাম্মদ মুখলিসুর রহমান কামরানের নিজস্ব উদ্যোগে মাহের রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে 9 নং ওয়ার্ডে 1650 দুস্থ অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এই কথাগুলো বলেন। শুক্রবার সিলেট নগরীর 9 নং ওয়ার্ডে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কাউন্সিলর আলহাজ মোহাম্মদ মুখলিসুর রহমান কামরানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনলাইন প্রেস ক্লাবের সভাপতি কবি মোহিত চৌধুরী, আবু হোসেন হেনা। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নজির আহমদ। অনুষ্ঠানে মুখলিসুর রহমান কামরানের অসুস্থ মায়ের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শাহজালাল ইসলামী ব্যাংক সিলেট ও দরগাগেট শাখার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সিলেট নগরীর আমানুল্লাহ কনভেনশন সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা বলেন, গ্রাহকদের সন্তুষ্টি ও সেবার মান নিশ্চিত করে কাজ করে যাচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক। এই ব্যাংকের অগ্রযাত্রা যেমন বাংলাদেশের গ্রাহকদের অবদান, তেমনি প্রবাসীদের। গ্রাহকরাই শাহজালাল ইসলামী ব্যাংকিং কার্যক্রমকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। শাহজালাল ইসলামী ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ তুফাইল ইয়াকুবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড সিলেট শাখার উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজালাল সিরাজ। মোহাম্মদ শাহাদাত বক্ত শাহেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক আলহাজ শামসুদ্দিন খান, আলহাজ হারুন মিয়া, আলহাজ নাজমুল ইসলাম নূর, আলহাজ মোহাম্মদ মাসুদ, আলহাজ রুকন উদ্দিন খান, ওয়েস্টার পোল্ট্রি ও ফিশারিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন, স্কলার্স হোম স্কুল ও কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার মোহাম্মদ জুবাইর সিদ্দিকী, ইবনে সিনা হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক আশরাফুল ইসলাম, সাকের অটো ব্রিক্সের স্বত্বাধিকারী আতাউল্লাহ সাকের, শাহজালাল ইসলামী ব্যাংক দরগা গেট ব্যবস্থাপক মোহাম্মদ খুরশিদ আলম সহ আরও অনেকে। আজকে ইফতার পার্টিতে আওয়াজ শাহজালাল ব্যাংক সিলেট বিভাগের দরগা গেট আর সিলেট ব্রাঞ্চ ইফতার পার্টিতে আওয়া খুশি হইলাম, আমার খুব ভালো লাগলো। আর শাহজালাল ব্যাংকে যারা ইনভেস্ট করছে তারাও আশা করছি লাভবান হইব, বিশেষ করে প্রবাসীরা। আসলে ব্যাংকের সব সার্ভিসগুলাই আমরা ভালো পাচ্ছি। আমি এদিকে আমরা আন্তরিকভাবে ব্যাংকের যে সহযোগিতা আমাদের করতেছেন ব্যবসায় খুব উপকৃত হচ্ছি আমরা। এখন ডাইরেক্টর, আমরা লন্ডনে থাকি, বিদেশে থাকি, প্রবাসীর পক্ষ থেকে আমি আপনাদের অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। আমরা চেষ্টা করব আপনাদের
সুযোগ সুবিধা দেওয়ার জন্য যতটুকু সম্ভব হয় দিব, আর আপনারা সাহায্য সহযোগিতা চাই। খবরে এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বিশ্বনাথে প্রায় ৭৬ লাখ টাকা ব্যয়ে পৃথক ৩টি উন্নয়ন কাজের উদ্বোধন। সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে কাজ করা অবহেলিত জনপদের উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রারও মান উন্নয়ন হয়েছে ইয়াহিয়া চৌধুরী এমপি। বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে রমজান উপলক্ষে সিলেটের বিভিন্ন জায়গায় গরিব ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত। এবং মাদানী কোরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে সিলেট কেরাত প্রতিযোগিতার আয়োজন। প্রতিযোগিতা ৩ বিভাগে ২ শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণ। এমন অনেকগুলো হাসি হয়ে উঠুক আমাদের পথ চলার অনুপ্রেরণা। নর্থ ইস্ট ক্যান্সার হসপিটাল, ওয়ার্ল্ড ক্লাস ক্যান্সার ট্রিটমেন্ট ইন সিলেট।